হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি দেখাবো ফেসবুকের ফলোয়িং লিস্ট কিভাবে হাইড করে রাখবেন। বড় বড় সেলিব্রিটির মতো আপনি ফেসবুকের ফলোয়িং লিস্ট হাইড করে রাখতে পারবেন মাত্র এক ক্লিকে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার ফেসবুকের ফলোয়িং লিস্ট এখানে শো করছে। তো আমি যদি থ্রি ডটে ক্লিক করি, থ্রি ডটে ক্লিক করার পর ভিউ অ্যাডস এখানে ক্লিক করি, তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফেসবুকের ফলোয়িং লিস্ট জিরো দেখাচ্ছে। তো আপনি খুব সহজে তো ফেসবুকের বড় বড় সেলিব্রিটির মতো হাইড করে রাখতে পারবেন আপনার ফেসবুক ফলোয়িং। তো তার জন্য আপনাদের একটি কাজ করতে হবে। তার জন্য আপনারা চলে যাবেন ফেসবুক অ্যাপসে। তো ফেসবুক অ্যাপসে আসার পর আপনারা আপনাদের প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পর আপনারা চলে যাবেন সেটিংসে। সেটিংসে আসার পর আপনারা এখানে দেখতে পারবেন প্রোফাইল সেটিংস। তো আপনারা প্রোফাইল সেটিংসে ক্লিক করবেন। তো প্রোফাইল সেটিংস এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন প্রাইভেসি। তো আপনারা প্রাইভেসিতে ক্লিক করবেন। তো প্রাইভেসিতে এখানে ক্লিক করার পর আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর আপনারা এখানে দেখতে পারবেন হো ক্যান সি তো দে পেপাল পেজ অ্যান্ড তো লিস্ট ইউআর ফলো। তো আপনারা এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার অলরেডি পাবলিক করা আছে, সবাই দেখতে পারবে আমি কয়জনকে ফলোইং করে রেখেছি। তো আপনি যদি চান যে কেউ দেখবে না আপনি কয়জনকে ফলোইং করে রেখেছেন, তার জন্য আপনি কি করবেন, সি মোর। তো আপনারা সি মোর এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি করে দিবেন অনলিমি। তাহলে আপনি কয়জনকে ফলোইং করে রেখেছেন তা কেউ দেখতে পারবে না। তো আপনি কি করবেন, অনলিমি করে আপনি ব্যাগে চলে আসবেন। ব্যাগে আসার পর আপনারা আপনাদের প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পর আপনারা থ্রি ডট মেনু এখানে ক্লিক করার পর ভিউ অ্যাডস এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন জিরো শো করছে। তো এখন যদি আপনার ফেসবুকে কেউ ভিজিট করে তাহলে জিরো দেখাবে। তো আপনি কয়জনকে ফলোইং করে রেখেছেন তা কেউ দেখতে পারবে না। তো ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হলো। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন প্লিজ।